এবার আমরা নতুন ধাপে যাচ্ছি। নতুন ধাপের ৪৫ নম্বর অঙ্কটি দিয়ে আমরা শুরু করব। ৪৫ নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে একজন বিক্রেতা একটি ঘড়ি ১৬০০ টাকায় বিক্রি করলেন। আপনারা অবশ্যই প্রথম কি ওয়ার্ডগুলো লিখে নেওয়ার চেষ্টা করবেন যে কি কি তথ্য দেওয়া আছে। অর্থাৎ একটি ঘড়ি তিনি ১৬০০ টাকায় বিক্রি করলেন, এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। এরপর বলা হচ্ছে এতে করে তার 20% এই বিক্রয় মূল্যের কারণে তার 20% লোকসান হলো। 20% কি হলো? লোকসান হলো। এখন যদি সে 10% লাভ করতে চায়, মানে শর্তটা হচ্ছে যদি 10% লাভ করতে চায়, তাই কিনা, এইটুকু যদি সে লাভ করতে চায় তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসটা তাকে তার বিক্রয় মূল্য কত হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে তাকে কত টাকা বিক্রি করতে হবে। ঠিক আছে, অর্থাৎ যদি 10% লাভ করতে চায় তাহলে তাকে এখানে কত বিক্রি করতে হবে। ঠিক আছে, এখন এই অঙ্কটার গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমরা শুরুতেই দেখে নেব। পয়েন্টটা কি ভালো করে খেয়াল করেন যে এখানে এই যে বিক্রয় মূল্য দেওয়া আছে ১৬০০ টাকা, এখানে আমার 20% লোকসান করেছি এই বিক্রয় মূল্যের সাথে এটা সম্পৃক্ত। অর্থাৎ ১৬০০ টাকায় বিক্রয় করায় আমি 20% লোকসান করেছি। এখন আমাকে যে জিনিসটা তথ্য জানতে চাওয়া হয়েছে যে যদি 10% লাভ করতে চাই, এটা যদি আমার টার্গেট হয়, তাই কিনা, তাহলে আমার কত টাকা বিক্রি করতে হবে। একটা জিনিস মনে রাখবেন যে বিক্রয় মূল্য আমরা বের করি ক্রয় মূল্য থেকে। কোথা থেকে? ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য বের করি। ঠিক আছে, আমরা এই লাভ ক্ষতির আলোচনার প্রথম দিকে বলেছিলাম যে বিক্রয় মূল্য এবং পার্সেন্টেজ থাকলে এখান থেকে আমরা ক্রয় মূল্যটা বের করে নিতে পারি। ঠিক আছে, ক্রয় মূল্যটা যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করব? যে এখানে ক্রয় মূল্য হচ্ছে আমার ১০০ টাকা, আর লোকসান হওয়ায় আমার বিক্রয় মূল্য হচ্ছে কত? ৮০ টাকা। এটি হচ্ছে আমার ক্রয় মূল্য, এটি হচ্ছে আমার বিক্রয় মূল্য। ঠিক আছে, এখন এই তথ্যের উপর ভিত্তি করে আমি এই অংশের ক্রয় মূল্য বের করে নিতে পারি। ঠিক আছে, কিভাবে? যেহেতু 20% লাভে লোকসানে আমার এই টাকাটা বিক্রয় মূল্য, তাহলে এখান থেকে আমি ক্রয় মূল্য বের করে নিতে পারি। এখানে যদি ক্রয় মূল্য থাকতো তাহলে আমি বিক্রয় মূল্য বের করে নিতে পারতাম। সবসময় একটা পার্সেন্টেজের সাথে যদি ক্রয় মূল্য থাকে বিক্রয় মূল্য বের করা যায়, একটা পার্সেন্টেজের সাথে যদি বিক্রয় মূল্য থাকে তাহলে ক্রয় মূল্য বের করা যায়। শুধু আপনি দেখবেন কি বের করতেছেন? ক্রয় মূল্য। তাহলে এই পার্সেন্টেজের ক্রয় মূল্যটা আমার উপরে যাবে এবং এটা কোথায় যাবে? নিচে যাবে। ওকে, এবং এই প্রদত্ত তথ্যটা দ্বারা গুণ হবে। ঠিক আছে, এবার লক্ষ্য করেন আমরা যদি নর্মালি এটা ২০, তাই কিনা, অর্থাৎ আমাদের এখানে ক্রয় মূল্য হলো কত? ২০০০ টাকা। এখন বলা হচ্ছে এই ২০০০ টাকার উপর 10% লাভ করলে আমার কি ক্রয়, দেখেন তো আমি আবারও কি বলছি যে ক্রয় মূল্য আর যদি শতকরা হার থাকে, শতকরা হার থাকে, তাহলে সেখান থেকে কি বের করা যায়? বিক্রয় মূল্য। আবার একইভাবে বিক্রয় মূল্য, তাই কিনা, এবং যদি শতকরা হার থাকে তাহলে এই জায়গা থেকে আমি কি বের করে নিতে পারবো? আমি ক্রয় মূল্য বের করে নিতে পারবো। এই কথাটা যাতে আমাকে বারবার বোঝাতে না হয়, কারণ এটা ফিক্সড করে নেয়। ক্রয় মূল্য শতকরা হার থাকলে বিক্রয় মূল্য বের করা যায়, বিক্রয় মূল্য শতকরা হার থাকলে ক্রয় মূল্য বের করা যায়। তাহলে লক্ষ্য করে দেখুন তো, এই জায়গায় বিক্রয় মূল্য শতকরা হার ছিল, ক্রয় মূল্য বের করলাম ২০০০, তাহলে এই পাশে আমরা ক্রয় মূল্যটা পেয়ে গেলাম, কারণ ওই জিনিসটার ক্রয় মূল্য কত? ২০০০ টাকা। এবার যেহেতু ক্রয় মূল্য পেয়ে গেছি, ক্রয় মূল্য পেয়েছি আর শতকরা হার আছে, তাহলে বিক্রয় মূল্য বের করে ফেলবো। তাহলে আমার বিক্রয় মূল্যটা কত হবে? তাহলে বিক্রয় মূল্য হবে এখানে 10% মানে কি ১০০ টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য,
লাভ মানে কি 120 টাকা হচ্ছে আমার কি বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য বের করতে গেলে শতকরা হারটা আমাকে উপরে লিখতে হবে 100 নিচে, আর হচ্ছে ক্রয় মূল্য এখানে কত 2000 টাকা। তাহলে যদি আমি কাটাকাটি করি তাহলে 12 দুগুণে 24, অর্থাৎ আমার বিক্রয় মূল্য হচ্ছে 2400 টাকা। এটি হচ্ছে আমাদের মূলত অঙ্ক। এখন আপনি একটা অঙ্ক করতে গিয়ে এতটা জায়গা নিতে গেলে তো পরীক্ষার হলে আপনি সময় পাবেন না। এই কারণে আপনাকে এই অঙ্কটা আরও সহজ সরলভাবে করতে হবে। আমি বিষয়টা দেখাই যে আপনারা কিভাবে সহজ সরলভাবে করবেন। সেটি হচ্ছে, লক্ষ্য করে দেখেন, আপনি এখানে ক্রয় মূল্য যখন বের করলেন, কি করলেন, 1600-র সাথে, আমি সংখ্যাটা আগে লিখি, 1600-র সাথে শতকরা হারটা দিয়ে ক্রয় মূল্য বের করে নিলেন। যেহেতু বিক্রয় মূল্য আছে, তার মানে আপনি ক্রয় মূল্য বের করে নিলেন। এটা মুখে মুখে চিন্তাটা করতে হবে। তার মানে 20% লোকসান মানে কি উপরে 100 নিচে হচ্ছে 80। তাহলে এটা কি বের করেছিলেন, ক্রয় মূল্য বের করেছিলেন। এখন এটা হচ্ছে ক্রয় মূল্যটা বের করেছিলেন, এখানে 20% কি ছিল, লস ছিল, 20% লস ছিল, সেক্ষেত্রে আপনি ক্রয় মূল্য বের করে নিলেন। ফাইনালি এটার রেজাল্টটা হয়েছিল কত, আপনার 2000 টাকা, এটা রেজাল্ট হয়েছিল। আপনি কাটাকাটি না করলেও তো রেজাল্টটা 2000 টাকাই আছে নাকি। এবার এই 200-র সাথে আপনি কি করেছিলেন, আপনি এই জায়গায় আবার 10% লাভে বিক্রয় মূল্য বের করেছিলেন। সেখানে দেখুন এই যে 2000 সাথে ওই পার্সেন্টেজটার ব্যবহার করেছেন। তার মানে কি এটি 2000 মানে এই 2000 মানে এটা একই কথা। এর সাথে গুণ করছেন মানে কি, আমি এই অবস্থায় যদি গুণ করি তাহলে তার কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে এবার আমি এখান থেকে বিক্রয় মূল্য বের করব 10% লাভে, 10% লাভে, 10% লাভে যদি বিক্রয় মূল্য বের করি, এটা পেয়েছি ক্রয় মূল্য, এখানে 100 টাকা মানে কি এটা ক্রয় মূল্য পেয়েছি। এবার আমরা বের করব কি বিক্রয় মূল্য। তাহলে 10% লাভে বিক্রয় মূল্য 110 উপরে থাকবে, নিচে 100। দেখেন এবার কিন্তু আমার টোটালটাই রেজাল্ট চলে আসলো কিসের, বিক্রয় মূল্যের। টোটালটা রেজাল্ট চলে আসলো কি বিক্রয় মূল্যের। এবার আমরা কাটাকাটি করলেই অঙ্কটা পেয়ে যাব এত। তারপর আমি যদি কাটি তাহলে একটা 8 0, ঠিক আছে। একটু লক্ষ্য করে দেখেন, আমরা এটা আর এটা কেটে ফেলতে পারতেছি, তাই না। তারপর এখানে এটা, ওকে 20। তাহলে আমরা যদি এখানে গুণ করি, তাহলে গুণ করলে এখানে আমার আসতেছে কত, এটা হচ্ছে 110। আমরা এখানে একটু ভুল করে ফেলেছি, 10%-এর জায়গায় আমরা 20% নিয়ে ফেলেছি, তাই না। তাহলে এটি একটু ঠিকঠাক করেন, তাই তো বলি অঙ্ক এরকম হচ্ছে কেন। তাহলে 11 দুগুণে 22, ঠিক আছে। তার মানে 2020, তাহলে এখানে কত হবে 2020, ঠিক আছে। এটি হচ্ছে উত্তর। 46 নম্বর অঙ্কটা দেখেন, এখানে বলা হচ্ছে একজন বিক্রেতা একটি কলম 200 টাকায় বিক্রি করলো, 200 টাকায় বিক্রি করলো, বিক্রি করলে 20% লোকসান হলো। তাহলে 20% লোকসান হয়েছে, তাই না, লস হয়েছে। তাহলে এখানে আমরা যেহেতু এটি হচ্ছে কি আমার বিক্রয় মূল্য, এটি হচ্ছে কি আমার বিক্রয় মূল্য, এটা মাথায় রাখবেন। তাহলে এখান থেকে আমরা বের করব ক্রয় মূল্য, উপরে 100 নিচে হচ্ছে কত 80। ওকে, তাহলে এখান থেকে এই বিক্রয় মূল্য থেকে আমরা বের করলাম কি ক্রয় মূল্য। এবার বলছি সে যদি 10% লাভ করতে চায় তাহলে কলমটি কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে ক্রয় মূল্য থেকে এবার আমি বের করব কি বিক্রয় মূল্য। তাহলে 10% লাভ মানে কি 110, নিচে হচ্ছে কত 100। তাহলে এবার আমার এইটুকুতে চলে আসলো কি বিক্রয় মূল্য। ওকে, এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে হিসাবটা কি দাঁড়াচ্ছে, স্বাভাবিকভাবে নর্মালি এটা কিন্তু আমরা কেটে দিতে পারি, তাই কিনা। যদি কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে আমার কত 4,
অথবা 4 দিয়ে যদি কাটি তাহলে এখানে 2, এখানে হচ্ছে আমার 5, তাই কিনা? তাহলে 5 দুগুণে 10, 55। তাহলে আমার দাঁড়াচ্ছে কত? 5 5 25-এর 5, 5 5 25 আর 2 কত? 27। অর্থাৎ এই জায়গায় আমাদের উত্তর হবে কোনটা? খ নাম্বার, 275। ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে এগোতে থাকি, নেক্সট পরবর্তী ধাপে যাই। 54 নম্বর অঙ্কটা দেখুন। ইভেন এই মুহূর্তে আমরা একটু জটিল অঙ্কে যাব, আপনারা একটু ভালো করে খেয়াল করুন। সেটা হচ্ছে যে টাকায় 5টি মার্বেল বিক্রয় করায়, দেখেন কথাটা কি বলছে, 54 টাকায় 5টি মার্বেল, টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 12% কি হয়? ক্ষতি হয়। 10% লাভ করতে হলে, মানে 10% যদি কি লাভ করতে হলে, 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রি করতে হবে? ঠিক আছে, এখন এই অঙ্কটা একটু ভালো করে বেসিকটা বোঝার চেষ্টা করে। এখন এখানে টাকায় বলতে বোঝানো হচ্ছে 1 টাকা, তাই না? টাকায় বিক্রি করতে হবে বলতে 1 টাকায় কয়টা বিক্রি করতে হবে এটাকে বোঝানো হচ্ছে। দেখুন এতক্ষণ যে আমরা লাভ ক্ষতির অঙ্ক করতেছিলাম, সেখানে কিন্তু আমাদের একটা বিষয় ছিল যে একটা জিনিসের আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে লাভ ক্ষতি নিয়ে কথা বলতেছিলাম। হয়তো একটা চেয়ারের ক্রয় মূল্য অথবা একটা জিনিসের ক্রয় মূল্য, একটা আপেলের ক্রয় মূল্য, যে কোনো কিছুই হোক, আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করতেছিলাম সেগুলো একটার ক্রয় মূল্যের ভিত্তিতে অঙ্কগুলো করতেছিলাম। কিন্তু এখন দেখুন এই জায়গায় বলছে 5টা মার্বেলের কথা, তার মানে কি পণ্য এখানে কিন্তু একাধিক, বিষয়টা বোঝেন, একাধিক পণ্য মার্বেল বিক্রয় করায় 20% ক্ষতি হয়। ঠিক আছে, এখন 10% লাভ করতে হলে 1 টাকায় কয়টা বিক্রি করতে হবে? এখানে কয়েকটা তথ্য। একটা হচ্ছে যে আমরা আগে একটা এখানে 1 টাকার পরিবর্তে, যেমন লাস্টের অঙ্কেও আমরা একটা সংখ্যা 1600-র মতো পেয়েছিলাম, তাই না? এখানে যা হোক ধরে নিলাম ওটা বড় সংখ্যা না দিয়ে 1 টাকা দিয়েছে। ঠিক আছে, ওকে। এখন আমাদের বাকি দুটো পার্সেন্টেজ কিন্তু ঠিকই আছে, এখানে বিক্রয় করায়, তার মানে এই 1 টাকা যেটা, এটা বিক্রয় মূল্য। আবার 10% লাভ করতে হবে, কি করতে হবে আমার? 10% লাভ করতে হবে। লাভ করার পর বলা হচ্ছে 1 টাকায় কয়টা বিক্রি করতে হবে। এখন বিক্রয় কথাটা যেহেতু আছে, আমি শুধু আপনাদেরকে বলি অঙ্কটা পরে বুঝবেন, আগে শুধু মাথায় রাখেন যে এই দুটো শর্তে, এই টাইপের অঙ্কটা আমি পুরোপুরি বোঝানোর আগে একটু বলি। 1 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য, 1 টাকা হচ্ছে কি আমার ক্রয় মূল্য। দেখেন 1 টাকা, এখন আমার টার্গেট হচ্ছে 12% প্রথমে ক্ষতি করছি, না সরি, এটা বিক্রয় মূল্য, এটা কি বিক্রয় মূল্য, যেহেতু 1 টাকায় এত বিক্রি করেছে, তাহলে এখান থেকে 12% ক্ষতি করছে, রাইট? করার পর আমরা এই জায়গায় কিন্তু 1 টাকার একটা ক্রয় মূল্য পাবো কিনা? ওকে, তারপর আবার পরবর্তীতে 10% লাভে আমার বিক্রি করতে হবে, তার মানে সেখানে কিন্তু এই 1 টাকার ক্রয় মূল্য থেকে আবার কিন্তু আমি বিক্রয় মূল্য বের করতে পারবো, রাইট? তাহলে আমার প্রথম কাজটাই হচ্ছে, খেয়াল করে দেখেন যে 10% লাভে, একটু আগে যে অঙ্কটা করলাম ঠিক সেরকমভাবে 10% লাভে আমি আবার কি করব? বিক্রয় মূল্য বের করব। ঠিক আছে, বিক্রয় মূল্য বের করব, অর্থাৎ এখান থেকে আমি আগে কি ক্রয় মূল্যটা বের করে নেব, এই ক্রয় মূল্যের ভিত্তিতে 10% লাভে আমি আবার বিক্রয় মূল্য বের করব। এই দুটো কাজ করার পর
যেহেতু এটা আগের অঙ্কের সাথে এইটুকু সেম, এই কাজটুকু আমরা আগে করে নেব, করার পর বাকি শর্তগুলো আমি আপনাদেরকে বোঝাবো। প্রথমত কাজ হচ্ছে এই টাইপের যদি থাকে তাহলে সরাসরি এখান থেকে ক্রয় মূল্যে গিয়ে আবার ক্রয় মূল্যের উপর নির্ভর করে বিক্রয় মূল্য আনবেন, এরপর আমরা অঙ্ক করব। এখন প্রশ্ন হচ্ছে আমরা যেহেতু অঙ্ক করেছি, এর আগের অঙ্কগুলোও করেছি একটি জিনিসের, কয়টি জিনিসের, একটি জিনিসের অঙ্ক করেছি, তার মানে আমরা এই ক্রয় মূল্য থেকে এই 1 টাকায় যদি ব্যবহার করে, এটা যেহেতু 5টা মার্বেলের ক্রয় মূল্য, তাহলে শেষ পর্যন্ত এই টোটাল কাজটাই থাকবে আমার, বিক্রয় মূল্যটাও কয়টা মার্বেলের আসবে, 5টা মার্বেলের আসবে। ঠিক আছে, 5টা মার্বেলের আসবে। যেহেতু এখানে বিক্রয়, এই যে 1 টাকাটা, এটা যেহেতু 5টা মার্বেলের বিক্রয় মূল্য, তার মানে এই শতকরা আমি হিসাব করে এই পর্যন্ত আসলেও এই বিক্রয় মূল্যটা কয়টা মার্বেলের আসবে, 5টা মার্বেলের আসবে। চলুন আমরা এইটুকু আগে করি, পরে অঙ্ক বুঝবো। তাহলে 1 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তাহলে 12% ক্ষতিতে, তার মানে এখানে বিক্রয় মূল্য পার্সেন্টেজ থেকে ক্রয় মূল্য বের করব। তাহলে উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে কত, 88। ওকে, এটা তাহলে আমাদের ক্রয় মূল্য আসলো। কি আসলো, ক্রয় মূল্য আসলো কার, এই 1 টাকার ক্রয় মূল্য আসলো 12% ক্ষতি থেকে। ঠিক আছে, এবার তাহলে আমাদের পরের ধাপ হচ্ছে 10% লাভে বিক্রয় মূল্য বের করব। তাহলে 10% লাভ মানে উপরে 110, নিচে হচ্ছে 100, তাহলে এইটুকু হচ্ছে আবার আমার কি, বিক্রয় মূল্য। ঠিক আছে, এখন লক্ষ্য করে দেখুন, এটা কিন্তু আমার 5টা মার্বেলের বিক্রয় মূল্য হবে। কয়টা মার্বেলের, 5টা মার্বেলের বিক্রয় মূল্য হবে। ঠিক আছে, 5টা মার্বেলের বিক্রয় মূল্য আমার কত হয়, 5টা মার্বেলের বিক্রয় মূল্য যদি আমি কাটাকাটি করি, এটা কাটবে, তাহলে এটা 8 দিয়ে 11 দিয়ে কাটলে এটা 10, তাই না? তার মানে আরও একবার যদি কাটি তাহলে এখানে 5, এখানে হবে কত, 4। আলটিমেট 5/4 হচ্ছে আলটিমেট কি আমার এই 5টা মার্বেলের বিক্রয় মূল্য কত হচ্ছে, দেখেন 5টি মার্বেলের বিক্রয় মূল্য কত হচ্ছে 5/4। ঠিক আছে, আমি যদি বলি যে ওই আগে যেভাবে আমি মানে অঙ্কগুলি করতাম, তাহলে একটা মার্বেলের বিক্রয় মূল্য আমি বের করতে পারবো কিনা, অবশ্যই সম্ভব। একটা মার্বেলের বিক্রয় মূল্য বের করতে গেলে আমাদের 5/4, আর এটা কি উল্টে যাবে, উল্টে নিচে গুণ হবে। দেখেন প্রথমটা এখানে যেহেতু ভগ্নাংশ আছে, তার মানে এটা মনে মনে নিচে একটা 1 আছে, এটা উল্টে যাবে। উল্টে যাওয়া মানে কি 1/5ও লিখতে পারেন, অথবা যারা সহজ মনে করেন নিচে সরাসরি 5 গুণ দিতে পারেন। তবে আমি কি করব, নিচে 5 গুণ দেওয়া যে কথা, 1/5 গুণ করা একই কথা, আমি এটি করলাম। তাহলে কাটাকাটি করলে কত আসবে, এখানে একটার বিক্রয় মূল্য আসতেছে কত, আমাদের 4 টাকা। একটা মার্বেলের বিক্রয় মূল্য কত আসতেছে, 4 টাকা। ঠিক আছে, 4 টাকা। ভালো করে খেয়াল করে দেখেন, একটা মার্বেলের বিক্রয় মূল্য চলে আসতেছে কয়টা, আমার 4 টাকা না, উপরে 1 আছে তো 1/4 টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যেহেতু উপরে 1 আছে, এটা রেখে দিতে হবে। তার মানে 1/4 টাকা হচ্ছে আমার এটা কি বিক্রয় মূল্য, এটা কি বিক্রয় মূল্য। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম সেটি হচ্ছিল এরকম, দেখেন যে আমার এই টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। তার মানে এই টাকায় মানে কি 1 টাকায় বিক্রয় করছেন, 12% ক্ষতি হয়েছে। তার মানে এই 1 টাকাটা হচ্ছে আমার কি বিক্রয় মূল্য, তারপর 12% ক্ষতি হয়েছে, তাহলে এখান থেকে আমি ক্রয় মূল্য বের করতে পারি, যে কাজটা আমি এইটুকুতেই করে ফেলেছি। ওকে, আবার এই জায়গায় যেহেতু আমার 10% লাভ করতে হবে, সেক্ষেত্রে টাকায় কয়টা বিক্রি করতে হবে, এটা বাদ। তবে আমরা আগে বিক্রয় মূল্য বের করব, এটা এই 5টা মার্বেলের বিক্রয় মূল্য বের করব। তাহলে 5টা মার্বেলের বিক্রয় মূল্য আমার 5/4 আসলো।
এবার 5টা মার্বেলে বিক্রয় মূল্য যদি 5/4 আসে, তাহলে একটা মার্বেলে বিক্রয় মূল্য আসতেছে আমার কি 4-এর 1 টাকা। এখন আসেন আমরা এতটুকু তো বলতে পারি যে 4 মানে 25 পয়সা যেটা, তাই না, যে এত টাকায় আমরা বিক্রি করতে পারি কত, এত টাকায় বিক্রি করতে পারি একটা মার্বেল। কয়টা মার্বেল? এত টাকায় বিক্রয় করতে হবে কয়টা মার্বেল? একটি। আমার তো এটি বের হলো, একটি, তাই কিনা? তাহলে সুতরাং টাকায় চেয়েছে, কি চেয়েছে? টাকায় কয়টা বিক্রি করতে হবে? তাহলে টাকায়, তার মানে 1 টাকায় বিক্রয় করতে হবে। তাহলে এখানে এই ভগ্নাংশটা কি হয়ে যাবে? উল্টে যাবে, 4/1, তাই না? অর্থাৎ উত্তর হচ্ছে কয়টা? 4টা। এখন দেখেন এই যে অঙ্কটা আমি কয়েকটা ধাপ লিখলাম। একটা হচ্ছে সরাসরি আমি এই 1 টাকাকে 20% ক্ষতি বসিয়ে 10% লাভ পর্যন্ত গিয়ে আমি বিক্রয় মূল্য বের করলাম। এই বিক্রয় মূল্যটা কয়টা মার্বেলের? 5টা মার্বেলের। তাহলে 5টা মার্বেলের বিক্রয় মূল্য এত হলে তাহলে একটা মার্বেলের বিক্রয় মূল্য হচ্ছে 4-এর 1 টাকা, তাই না? তাহলে 4-এর 1 টাকায় বিক্রয় করতে হবে একটা মার্বেল। এখন বলছে 4-এর 1 টাকায় না, 1 টাকায়, মানে টাকায় কত বিক্রি করবেন, তার মানে 1 টাকার মান বের করলে অঙ্ক হয়ে যাচ্ছে। আমি এই জায়গাটায় এবার আমি অঙ্কটাকে আরো মানে সহজ করব। দেখেন এভাবে আপনি প্রথমত এই টাইপের অঙ্ক যদি আসে আপনি এভাবে চিন্তাটা করবেন। দেখেন টাকায় কয়টা বিক্রি করতে হবে, এটা টাকায়ও থাকতে পারে, 35 টাকা থাকতে পারে, 10 টাকা থাকতে পারে। এই হিসাবটা এই টাইপের অঙ্কে আগে প্রথমত ক্রস করবে, এইটুকু চিন্তা রাখবেন না, বাদ দেন। তাহলে এইটুকু চিন্তা বাদ দিলে এটাকে আপনি মনে মনে ধরে নেবেন যে এখানে কি বের করতে হবে? বিক্রয় মূল্য। এই টাইপের অঙ্ক আসলে এই টাকায় কথাটা বাদ দেবেন। এখানে 35 টাকা থাক, 70 টাকা থাক, 10 টাকা থাক, যে কটাই থাক এটা বাদ দেন, অর্থাৎ এই কথাটুকু বাদ দেন। তাহলে এই কথাটুকু বাদ দেওয়ার পর থাকে কি? পূর্বের মতোই থাকে। 1 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, আমার 12% ক্ষতি হয়েছে, 10% লাভ করতে হবে। তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? আপনার টার্গেট হচ্ছে এইটুকু আগে বের করা। এবার আসেন, তাহলে এইটুকু যদি বের করি তাহলে 1 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 1 বিক্রয় মূল্য, 12% ক্ষতি হয়েছে, তাহলে আমার বিক্রয় মূল্য থেকে আমি কি বের করব? ক্রয় মূল্য। তাহলে 12%-এর উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে কত? 88। ওকে, তাহলে আমার এটা কি হলো? এই 1 টাকার ক্রয় মূল্য বের হলো, 1 টাকার কি ক্রয় মূল্য বের হলো। এবার আমি যে কাজটা করব, পরের ধাপে যাব, 10% লাভে আমি বিক্রয় মূল্য বের করব। তাহলে বিক্রয় মূল্য 10% লাভে বের করার, এটি তো ক্রয় মূল্য, এর উপরেই বিক্রয় মূল্য বের করব। তাহলে 110 হচ্ছে আমার বিক্রয় মূল্য, 100 হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে আমাদের এই ধাপে এসে পেলাম কি? বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে ক্রয় মূল্য, এখান থেকে বিক্রয় মূল্য পেলাম। এখন আমরা এখানে যে তথ্যগুলো পেলাম, এই 1 টাকা, এই 1 টাকা মূলত কয়টা জিনিস আমরা বিক্রি করেছিলাম? 5টা। তাহলে 1 টাকাকে আমি 10% লাভে যখন এই বিক্রয় মূল্যটা বের করলাম, তাহলে এই বিক্রয় মূল্যটা মূলত কয়টা জিনিসের? 5টা মার্বেলের। কয়টা মার্বেলের? 5টা। কারণ এই 1 টাকায় যেহেতু 5টা মার্বেল পাওয়া গিয়েছিল, তাহলে মানে এই বিক্রয় মূল্য ফুলে ফেপে এই পর্যন্ত হওয়া মানেই কি ওই 5টারই এটা বিক্রয় মূল্য। এই জিনিসটা তো আর বোঝার কঠিন কিছু নেই, যে আপনি যে 1 টাকার এই পর্যন্ত বের করা মানে কি 5টা জিনিসের কি 10% লাভ সহ এই পর্যন্ত বের করা। ওকে, এখন আমাদের কথা হচ্ছে এখানে আমার বিক্রয় মূল্য আসলো কয়টার? 5টা মার্বেলের বিক্রয় মূল্য আসলো। কিন্তু এই জায়গায় আমরা কাটাকাটি করব না, আমরা কি করব?
5টা মার্বেলের পরিবর্তে এবার আমরা একটা মার্বেলের বিক্রয় মূল্য বের করব। তাহলে একটা মার্বেলের বিক্রয় মূল্য কিভাবে বের করব? টোটাল এই টাকাটা যদি 5টা মার্বেলে বিক্রয় মূল্য হয়, তাহলে 5 দিয়ে যদি আমি ভাগ করি, 5 দিয়ে ভাগ করা যে কথা, 1/5 দ্বারা গুণ করা একই কথা। তাহলে 5 দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে আমার কি হবে? একটার বিক্রয় মূল্য আসবে একটা মার্বেলের। ওকে, তাহলে একটা মার্বেলের বিক্রয় মূল্য আমি বের করে নিচ্ছি। একটি মার্বেলের বিক্রয় মূল্য, একটি মার্বেলের বিক্রয় মূল্য আমি এবার কাটাকাটি করব। যদি কাটাকাটি এখানে এটা কাটা, তারপর আমরা এটা দিয়ে কাটলে এখানে 8, এখানে হচ্ছে 10, এটি দিয়ে কাটলে এখানে হচ্ছে কত 2, এটাতে কাটলে এখানে 4, তার মানে উপরে 1 নিচে 4। তাহলে একটা মার্বেলের কি বিক্রয় মূল্য হচ্ছে কত? 1/4 টাকা। তাহলে লাস্ট লাইনটা শুধু উল্টিয়ে দিলে আমাদের এই যে লাইনটুকু বাদ দিয়েছিলেন ওটা বের হয়ে যাবে, যে এত টাকায় আপনাকে বিক্রি করতে হবে কয়টা? একটা। যেহেতু আমরা একটা জিনিসের বিক্রয় মূল্য বের করেছি, কয়টা জিনিসের? একটা জিনিসের। তাহলে এত টাকায় মানে বিক্রি করতে হবে একটি, এত টাকায় বিক্রি করতে হবে কত? একটা। সুতরাং যেহেতু এটা টাকাই চাইছে, টাকায় কয়টা বিক্রি করবেন? তাহলে 1 টাকায় বিক্রি করবেন 1 × 4/1, অর্থাৎ আমাদের কয়টা? 4টা। এখন এটি যখন আপনি ডিরেক্টলি পরীক্ষার হলে করবেন, এটাকে জাস্ট উল্টিয়ে দিলেই হবে 4টা। যে 1 টাকায় 12টি লেবু বিক্রি করা, এই 12টা লেবু যে আছে এটা আমাকে চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? এটা হচ্ছে 12টা লেবুর কি বিক্রয় মূল্য। এখন 12টা লেবু বিক্রি করায় 4% ক্ষতি হয়। কত হয়? 4% ক্ষতি হয়। এটি কিন্তু আমার বিক্রয় মূল্য, এটি কি আমার বিক্রয় মূল্য 12টা লেবুর। তাহলে 44% লাভ করতে হলে, তার মানে আমাদের 44% লাভ করতে হবে, ঠিক আছে? 44% লাভ করতে হবে। এবং টাকায় কতটি লেবু বিক্রি করবেন, টাকায় কতটি লেবু এটা বাদ দেন, আমাদের যেহেতু বিক্রয় মূল্য আগে বের করতে হবে সেটা আমরা আগে দেখব, ঠিক আছে? ওকে, তাহলে এটা তো আগের মতোই অঙ্কটা। প্রথমত হচ্ছে 1 টাকা, 4% ক্ষতিতে, এটা যেহেতু বিক্রয় মূল্য তার মানে ক্রয় মূল্য বের করব। এবার আমরা বিক্রয় মূল্য বের করব, তার মানে কি 144 বাই কত? 100, ঠিক আছে? এখন এই টোটাল জিনিসটা আমার 12টি কিসের? লেবুর, 12টি লেবুর। এখন আমরা 12টি লেবুর না বের করে আমরা কি করব? একটি লেবুর বিক্রয় মূল্য বের করব। কয়টা লেবুর? একটি। তাহলে একটি লেবুর এটা যেহেতু 12টার, তার মানে 12 দিয়ে যদি ভাগ করি তাহলে একটা লেবু বের হবে। এটা যেহেতু 12টা লেবু। আমি আবারও বলছি, গত পর্বে কিন্তু আমি এই ব্যাপারে কথা মানে এই টাইপের বিভিন্ন আইডিয়া নিয়ে কথা বলেছি, সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। দেখেন, একটা লেবুর এটা কি বের হবে? আমাদের বিক্রয় মূল্য বের হবে একটা লেবুর, যেহেতু 12 দিয়ে আমি ভাগ দিয়েছি। তাহলে এটা দিয়ে কাটলে এটা 12, তাই কিনা? তাহলে এটা দিয়ে কাটলে কত? আমার 8, এটা কত? 1/8। এখন আসেন আমরা এটা উল্টিয়ে দিলে একটা আপনি ওই কি করলে কি হবে? এত টাকায় বিক্রি করতে হবে, মানে এত টাকায় বিক্রি করতে হবে একটা লেবু। সুতরাং 1 টাকায়, যেহেতু এখানে প্রশ্নে টাকায় বলেছে, তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে কত? এতটি, তার মানে কয়টা? 8টা। এরকম না করে আপনি সরাসরি এটাকে উল্টিয়ে দিলেই উত্তর হয়ে যাচ্ছে, যেহেতু এটা গিয়ে উল্টে যাচ্ছে, তার মানে এটা দিয়ে উল্টে দিলেই উত্তর হয়ে যাবে, ঠিক আছে? এখন যদি আমি বলতাম, এখানে প্রশ্নে যদি টাকায় না বলে যদি বলতো যে এখানে 8 টাকায় কয়টা হবে, এরকম যদি বলতো, তাই কিনা? যে 8 টাকায় কয়টা হবে, তখন আমি 8 এখানে কি করতাম? আরও 8 গুণ করতাম, তার মানে কয়টা হতো? 64টা হতো, তাই কিনা? এখন সেই ক্ষেত্রে আমি এখানে কি করতাম? এটা প্রথমত উল্টিয়ে দিতাম। আরও 8 যদি টাকায় না বলে 8 টাকায় বলতো, তাহলে আরও 8 এখানে গুণ করে দিতাম, তাহলে উত্তর হতো কয়টা? 64টা।
কিন্তু এখন জাস্ট এটাকে উল্টিয়ে দিয়ে লিখলেই হয়ে যাচ্ছে 8টি। ঠিক আছে, এটি অঙ্ক একদম জটিল কিছু না। আপনারা আরো দেখেন, আরো কয়েকটা অঙ্ক দেখেন, এমনিই বুঝতে পারবেন। দেখেন 57 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 3 টাকায়। দেখেন 3 টাকা, 3 টাকায় এখানে কিন্তু এটার দাম হচ্ছে 12টা, 12টা দাম, 12টা কলা। যাই হোক, 3 টাকায় আপনি যে বিক্রি করলেন, এই বিক্রি করায় 25% ক্ষতি হয়েছে। ক্ষতিটা কত? 25%। এরপরে বলছে 50% লাভ করতে হবে। 50% কি করবেন? আপনি লাভ করবেন। তাহলে সেক্ষেত্রে 10 টাকায়, এটা বাদ দেন, 10 টাকায় কতটি এইটুকু বাদ দেন, শুধু চিন্তা করেন যে এখন আপনাকে বিক্রয় মূল্য বের করতে হবে, যেহেতু বিক্রয়ের কথা বলা হচ্ছে। ঠিক আছে, এখন তাহলে 3 টাকা দেওয়া আছে, তাহলে এটা থেকে এটা যেহেতু বিক্রয় মূল্য, আমরা ক্রয় মূল্য বের করব। কি বের করব? ক্রয় মূল্য বের করব। তাহলে ক্রয় মূল্য বের করলে এখানে উপরে 100, নিচে হচ্ছে 25। এবার 50% লাভে বিক্রয় মূল্য বের করব, তাহলে উপরে হচ্ছে 150, নিচে হচ্ছে 100। তাহলেই কিন্তু আমার বিক্রয় মূল্য চলে আসলো। এটা কয়টার? 12টার। এটা আমরা অলরেডি বের করছি কয়টার? 12টার বিক্রয় মূল্য। কিন্তু না, আমি একটার বিক্রয় মূল্য বের করব। তাহলে এখানে 1/12 দিয়ে আমাকে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে হবে আমার কি? একটার কলার বিক্রয় মূল্য। তাহলে এবার যদি আমি কাটাকাটি করি, এটা এটা কাটবে, এটা এটা কাটবে, কারণ এখানে যদি কাটি 4, 6, তাই কিনা? 6 দিয়ে কাটলে এটা আবার হচ্ছে 2, তার মানে আমরা দেখতে পাচ্ছি 3/2, তাই কিনা? অর্থাৎ এত, একটার মূল্য হচ্ছে এত টাকা। তাহলে 3-এর 2 টাকায় আমাকে বিক্রি করতে হবে একটি। তাহলে আমার 1 টাকায় যেটা করতে হবে সেটা 1, উপরে 2, নিচে হচ্ছে 3। এখন আমাকে বলছে 10 টাকায়, তাহলে 10 টাকায় যদি হয় তাহলে আমার কত হবে? ঠিক আছে, 10 টাকায় যদি হয় তাহলে এত 3, কোথাও একটা ঝামেলা হয়ে গেছে, তাই না? ওকে, আমার কাটাকাটিতেই কোথাও একটা ঝামেলা হয়েছে এখানে, সরি। দেখছেন কত বড় একটা ভুল হয়ে গেছে। এখানে 75, এখানে 75 হবে। 75 যদি হয়, এখানে 3, এখানে 6, তাহলে এটা এটা কাটা, তাই না? আসেন আমি পুরো ব্যাপারটা আবার একটু তার করাচ্ছি। 3 এত, তাহলে উপরে হচ্ছে আমার 100, নিচে হচ্ছে 75, তারপর হচ্ছে উপরে 150, আর নিচে হচ্ছে আমার কত? 100। আর এটা 12টা কলার, তার মানে 1/12 হবে। ঠিক আছে, এবার দেখেন আমরা কাটাকাটি করি, কাটাকাটি যদি করি তাহলে স্বাভাবিকভাবে এখানে 6, এখানে 3, এটা এটা যদি কাটি, আর এটা এটা যদি কাটি 2, তার মানে কত? হাফ, তাই না? তাহলে আমাকে হাফ টাকায় বিক্রি করতে হতো এত, তাহলে এটা হবে কত? উল্টে যাবে 2/1। তাহলে 10 যদি হয় তাহলে 2/1 ইন্টু 10, তাহলে কত হবে? 20টি। ঠিক আছে, এখন এত এই জায়গায়ও আপনি ঐকিক করার দরকার নেই, এটিকে উল্টে দেন 2/1। উল্টে দেওয়ার পর আপনার এখানে চাইছে কয় টাকার, তত গুণ করে দেন। 10 টাকা চাইলে 10 গুণ করে দেবেন, যা চাবে তাই। তারপরে উত্তর হবে কয়টা? 20টা। 58 নম্বরের অঙ্কটা দেখি। 58 নম্বরে বলা হচ্ছে যে 10 টাকায় 4টি। 10 টাকায় কয়টা? 4টি। 10 টাকায় 4টি পেয়ারা বিক্রয় করলে এক ব্যক্তি 20% লাভ হয়। তাহলে এখানে বলা হচ্ছে 20% কে লাভ হয়। ঠিক আছে, এরপর বলা হচ্ছে যে 40% লাভ করতে হলে 40% কি করবে? লাভ করবে।
লাভ করার পর এখানে বলা হয় 35 টাকার কয়টি পেয়ারা বিক্রয় করতে পারবে। এখন 35 টাকায় কয়টি এটি বাদ দেন, তার মানে আপনাকে এখান থেকে বিক্রয় মূল্যটা আগে বের করে দেন। ঠিক আছে, এই পর্যন্ত বিক্রয় মূল্য কত আসে। তাহলে এখানে 10 মানে কি, এখানে আমি যেহেতু ক্রয় মূল্য বের করব, এটা বিক্রয় মূল্য, তাহলে এখানে 120 আর এখানে 140, আবার নিচে হচ্ছে 100, তাই না? এটার কয়টা? 4টার, তাহলে 4 দ্বারা ভাগ করেন, এটা কাটা দেন। ঠিক আছে, এই দুটো কাটা দিলেন, কাটা দেওয়ার পর এখানে কাটেন 6, এখানে হচ্ছে 7, তাই কিনা? তাহলে আমার এখানে টোটালি গিয়ে দাঁড়াচ্ছে কত? এটা যদি কাটেন তাহলে 2, এটা কাটলে 5, তাহলে 5 7 35, নিচে হচ্ছে 12। এটাকে উল্টে দেন, আমি আর ওই কি করলাম না, উল্টে দিলে 12/35 হবে। কিন্তু এখানে 1 টাকাই বলেছে নাকি কত টাকাই বলেছে? এখানে 35 টাকাই বলেছে, তার মানে 35 গুণ করে দেন, গুণ করে দিলে কত হবে? 12টি। এটাই আমাদের উত্তর। 59 নম্বর অঙ্কটা দেখেন। 59 নম্বর অঙ্কে এখানে আবার সরাসরি ক্রয় মূল্য দেওয়া আছে। দেখেন 5 টাকায়, এখানে বলা হচ্ছে 5 টাকায় 2টি কমলা কিনে, 2টি কমলা কিনে 35 টাকায় 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে, কয়টি কমলা বিক্রয় করলে, কয়টি কমলা বিক্রয় করলে 40% লাভ হবে? 40% কি হবে? লাভ হবে। এই অঙ্কটাতে যদি লক্ষ্য করে দেখেন 5 টাকা যেটা, এটা ক্রয় মূল্য, এটা কি ক্রয় মূল্য, 5 টাকাটা হচ্ছে কি আমার ক্রয় মূল্য। তার মানে কি এবার আমাকে আর বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে হবে না। ঠিক আছে, এখন টাকায় 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করতে হবে এইটুকু পরে হিসাব করেন। তার মানে আমরা এখানে পাচ্ছি 5 টাকা পাচ্ছি, তাই কিনা? এটাকে 20% লাভ করতে হবে, এটা যেহেতু আমার ক্রয় মূল্য, তাই না? এটা ক্রয় মূল্য, এখান থেকে 20% লাভ করে আমাকে কি বের করতে হবে? বিক্রয় মূল্য বের করতে হবে। যেহেতু এখানে একটা ধাপ আমার এখন আর নেই যে প্রথম পার্সেন্টেজ থেকে ক্রয় মূল্য বের করব, তারপর আবার এই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করব, এটা দরকার নেই, যেহেতু সরাসরি আমার ক্রয় মূল্যটা দেওয়া আছে। তার মানে এবার আমি 5 টাকার বিক্রয় মূল্য বের করতে গেলে 140 বাই কত? 100। কিন্তু এই বিক্রয় মূল্যটা এই পার্সেন্টেজে করা মানে হচ্ছে এটা কয়টা জিনিসের? 2টো কমলার। তাহলে আপনি যদি এটা একটার বের করতে চান, একটা কমলার যদি 20% লাভ সহ 40% লাভ সহ বিক্রয় মূল্য বের করতে চান, তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে বের হবে একটার। এবার যদি আপনি কাটাকাটি করেন তাহলে এখানে 2, তাই কিনা? এখানে 7, তার মানে 7/2 টাকা। এখন এবার ওই হিসাবটায় আসেন যে এত টাকায় বিক্রি করতে হবে আমার কত? একটা, তাই কিনা? তাহলে এটা উল্টে দেন, উল্টে দিলে 2/7 আসে, আর বের করতে হবে কয়টা? 35 টাকায়। তাহলে 35 দ্বারা গুণ দেন, তাহলে 5 7 35, তার মানে কয়টা? 10টা। আমরা এখানে আরো একটা অঙ্ক দেখব, 61 নম্বর অঙ্কটা দেখেন। বলা হচ্ছে টাকায় 12টি, টাকায় 12টা, টাকায় 12টি লেবু ক্রয় করে, তার মানে কি এটা ক্রয় মূল্য। ঠিক আছে, কয়টা লেবু বিক্রয় করলে, কয়টা লেবু টাকায় কয়টা, এটা বাদ দেন, এটা পরে। শতকরা বিক্রয় করলে শতকরা 20% লাভ হবে, তার মানে এখান থেকে আমাকে বিক্রয় মূল্যটা বের করতে হবে। ওকে, তাহলে এখানে 1 টাকা, তাই না? 1 টাকার সরাসরি এখানে চলে যাব,
120/100। যেহেতু 12টা জিনিসের আমি বের করব কয়টা, একটার, তাহলে 12 দ্বারা আমাকে ভাগ করতে হবে। তাহলে 12 দ্বারা যদি ভাগ করি তাহলে তো এখানে 1/10 হচ্ছে এত টাকা। তাহলে এত টাকা একে আমাকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিলে কত হবে, 10টা। এখন পরে কি বলছে, এখানে টাকায় কয়টা বিক্রি করতে হবে, তার মানে টাকায় যেহেতু কয়টা বিক্রি করতে হবে, এটা তো 1 টাকারই বের করলাম, তাহলে উত্তর হবে কত, 10টি। আগে যেহেতু টাকায় না বলে 35 বলেছিল, এই কারণে আমরা কি করেছিলাম, তার সাথে 35 গুণ করেছিলাম। এটা উল্টে দেওয়ার পর 35 গুণ করেছিলাম। কিন্তু এখন যদি টাকায় বলেছে, এই হিসাব তো টাকায়, কারণ এত টাকায় বিক্রি করতে হবে কয়টা, একটা। সুতরাং 1 টাকায় বিক্রি করতে হবে কত, 1 × 10/1, 10টি। অর্থাৎ জাস্ট উল্টিয়ে 1 গুণ করে দিলেই হবে, আর 1 গুণ করার আমার দরকার নেই। এবার 62 নম্বর অঙ্কটা দেখব, এটি সর্বশেষ অঙ্ক। 62 নম্বর অঙ্কটা, 5 টাকায় 2টি করে কমলা কিনে 5 টাকা, এটা তাহলে ক্রয় মূল্য। 5 টাকায় 2টি কমলা কিনে কয়টা, 2টা। 35 টাকায় এটা বাদ, 35 টাকায় এই হিসাবটা বাদ, এটা পরে হিসাব করব। কয়টি কমলা বিক্রয় করলে আমার X% লাভ হবে, কে বলছে, X% লাভ হবে। এখানে লাভের হিসাবটা আগে একটু আমি ক্লিয়ার করে নেই, যে এখানে ক্রয় মূল্য 100 যদি হয় তাহলে আমার লাভ হবে X, তাই না? আর এই ক্ষেত্রে আমার বিক্রয় মূল্য যেহেতু বের করতে হবে, বিক্রয় মূল্য হবে 100-র থেকে X বেশি। ওকে, এবার তাহলে আমরা এখান থেকে এই হিসাবটা করব। ক্রয় মূল্য কত, 5 টাকা। এবার সরাসরি যদি আমি X% লাভে যাই তাহলে 100 + X, এটা বিক্রয় মূল্য। যেহেতু আমরা সরাসরি কি X% লাভে বিক্রয় মূল্য বের করতে চাচ্ছি, আগের মতোই, তাই না? তাহলে নিচে হচ্ছে কত, আমার 100, ঠিক আছে। কিন্তু এটা তো বের হলো আমার 2টার, কিন্তু আমার বের করতে হবে কয়টার, একটার। বের করতে হবে একটার, এই কারণে 2 দ্বারা ভাগ করলাম। ওকে, এইটুকু আমরা যদি বের করি তাহলে এইটুকু আমরা বের করে ফেলি, রাইট? ওকে, তাহলে এইটুকু বের করলে আমার এখানে যদি কাটাকাটি করি তাহলে এখানে 20 যদি আসে, উপরে 100 + X, নিচে হচ্ছে 40। এটা তাহলে আমাকে ফাইনালি 35 টাকায় কয়টা বিক্রি করতে হবে, তাহলে 1 টাকায় কয়টা বিক্রি করতে হবে, সেটা হলে এটা উল্টায় দিতে হবে। তার উপরে 40, নিচে 100/X, 35 টাকা হলে 35 দ্বারা গুণ করতে হবে। এটা হচ্ছে 1 টাকায়, উল্টিয়ে দিলে 1 টাকায় আসবে। তাহলে 0, 4 × 5 = 20, 0, 2, 3, 4, 12, 1400। এটি হচ্ছে মূলত আমাদের অঙ্ক।